অবৈধ উপায়ে আমেরিকা যাওয়ার স্বপ্ন আসলে এক ধরনের ফাঁদ। এই ফাঁদে পড়ে একজন ব্যয় করছে ৫০ লাখ থেকে প্রায় ১ কোটি টাকা পর্যন্ত। তারপরও পাড়ি দিতে হয় ১২টি দেশের জল জঙ্গল, সাথে সঙ্গী হয় ক্ষুধা আর দুর্গম পথের ভয়ঙ্কর যন্ত্রণা। শেষে আমেরিকার জেল জীবন, ফলাফল নিঃস্ব গোটা পরিবার। কারা, কেন, কিভাবে যাচ্ছে, নিচ্ছেই বা কারা? নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিলকে সঙ্গে নিয়ে অনুসন্ধান করেছেন আলী আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। মাছ খাবো না আর ছোড়বো না, কাশি যাব। 2024 সালের ডিসেম্বরের শুরুতে পরিবার পরিজন বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নোয়াখালীর স্বপ্নবাদ যুবক মামুন রায়হান আমেরিকা যাত্রা শুরু করেন। বারে বারে যেন আসি ফিরে ধারণ করেন পুরো পথের চিত্র। শুরুতে মামুন যায় মোজাম্বিক, এইখানে বাচ্চারা গোসল করতেছে। এরপর তিনি পৌঁছান ব্রাজিলে। তার এই জার্নিতে ছিলেন বাংলাদেশি, ভারতীয়, নেপালি সহ বিভিন্ন দেশের মানুষ। স্থলপথে বলিভিয়া, পেরু পার হয়ে ইকুয়েডরে যান মামুন। এবার শুরু হয় এই যাত্রার নতুন এক দিক, ভয়ঙ্কর সেই পথ। সাগরপথ, নদীপথ পার হয়ে এবার জঙ্গলে, পানামার জঙ্গল। আমরা আছি পানামার জঙ্গলের ভিতরে। আনন্দ এবার রূপ নেয় বিষাদে। ভয়ঙ্কর পথ, সামান্য শুকনো খাবার তাদের সম্বল। যে পরিমাণ খাবার দেয়া হয় তা একেবারে অপ্রতুল। তখন অগত্যা নিজেরা হয়ে যান শিকারী। অচেনা অজানা স্থানে কষ্ট করে মাছ ধরে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করেন। জীবনের রিস্ক নিয়ে মানুষ খেলা খেলতেছে। রোদ বৃষ্টি থেকে বাঁচতে ব্যবহার করেন ছোট্ট কাপড়ের তাঁবু। রিফিউজি জীবন। ইধার বহুত দুঃখে কোস্টারিকার নিকারাগোয়া হয়ে মেক্সিকো, আবার জঙ্গলে, সবশেষে আমেরিকার সীমান্ত পার হয়ে মূল ভূখণ্ডে, এবার যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। নির্যাতন, নিপীড়ন সয়ে আর্থিকভাবে নিঃস্ব হয়ে অবশেষে বাংলাদেশে স্বপ্নযাত্রার ইতি। 10 দিন আমাদেরকে ক্যালিফোর্নিয়া হোয়াইট ক্যাম্প ওইখানে রাখছে। টেক্সাসে ট্রান্সফার করার পর ওইখানে আমরা 15 দিন ছিলাম। ওইখান থেকে আমাদেরকে অ্যারিজোনা ট্রান্সফার করছে। শুধু মামুন রায়হান নন, এমন ভয়ঙ্কর আমেরিকা যাত্রার অভিজ্ঞতা আছে শত শত বাংলাদেশের, যাদের বেশিরভাগের বাড়ি নোয়াখালী আর লক্ষ্মীপুরে। একজন লোকে যদি টাকা পেমেন্ট না করে 10 জন লোকে কষ্ট করতে হবে। তো এই 10 জন লোকে একজন লোককে বলে তুমি টাকা দিতে হবে। আমার সব মিলে 90 লাখের মতো গেছে, প্রায় 60 লাখ টাকার মতো গেছে। শুরুতে 20 থেকে 22 লাখ টাকার কথা বলে অবৈধ পথে আমেরিকা যাওয়ার স্বপ্ন ফাঁদে ফেলে দালালরা। এরপর জিম্মি করে ধাপে ধাপে আদায় করে টাকা। অনেক ক্ষেত্রে তা দাঁড়ায় কোটি পর্যন্ত। এক সপ্তাহ আমাকে কোনো খাবার দেয়নি। কি কারণে খাবার দেয়নি, এই শুধু টাকার বিষয়। তাদের পরিবার এখন নিঃস্ব। এরই মধ্যেই দেশে ফিরে এসেছে 3 শতাধিক। যাদের দেশে ফেরত পাঠানো হয়েছে তাদের অধিকাংশ প্রথমে ওয়ার্ক পারমিট নিয়ে ব্রাজিলে যান। তাদের অধিকাংশের উদ্দেশ্য ছিল অবৈধ পথে আমেরিকায় পাড়ি জমানো। ব্রাজিল থেকে বলিভিয়া, ইকুয়েডর এগুলোতে আমাকে বর্ডার ক্রস করে বাসে, এগুলো করে মাইক্রোতে প্রাইভেট করে এগুলো এভাবে যেতে হবে। আমি বাংলাদেশ থেকে ব্রাজিল গেছি, ব্রাজিল থেকে ওয়ার্ক পারমিট বিষয়ে গেছে। এ কারণে এক বছরে ব্রাজিলে যাওয়ার সংখ্যা বেড়েছে 10 গুণেরও বেশি। 2024 সালে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমএটি ব্রাজিলে ওয়ার্ক পারমিট দেয় 104 জনকে। 2025 সালে তা দাঁড়ায় 1104 জনে। বিশ্লেষকরা মনে করেন, অবৈধ পথে যেন যুবকরা পাড়ি না দেন সেজন্য সচেতন করতে হবে সবাইকে। প্রশাসন, আমাদের রাষ্ট্রের, আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের আরও উদ্যোগী ভূমিকা থাকতে হবে। যারা টাকার লোভে এমন ভয়ঙ্কর পথে নিয়ে যান তাদের আনতে হবে আইনের আওতায়। জবাবদিহিতার জায়গায় আরেকটু কঠোর হওয়া দরকার। আলী আহমেদ, 21 টেলিভিশন।